নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি এসেছি রামনবমী উপলক্ষে শ্রী রামচন্দ্রের দর্শন করতে। অপূর্ব সুন্দর মণ্ডপসজ্জা, যা ভাষায় প্রকাশ্য নয়। খুব সুন্দর মণ্ডপ হয়েছে। আমি আস্তে আস্তে রাস্তা পেরিয়ে মণ্ডপের ভিতর প্রবেশ করতে চলেছি। আপনারাও আমার সঙ্গে মণ্ডপে প্রবেশ করুন। দেখতে পাচ্ছেন মণ্ডপ সৃজনীর নাম উল্লেখ করা রয়েছে, নাম খোদাই করা রয়েছে এবং ভিতরেও রামচন্দ্রের ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ পিছনেও পটের সাজসজ্জা, পট পেন্টিং। দেখুন অন্নপূর্ণা, যেহেতু সদ্যই অন্নপূর্ণা পুজো গেছে, আর তার সাথে বিভিন্ন দেবদেবীর কিন্তু পট পেন্টিং করা রয়েছে। অপূর্ব সুন্দর, শুধু দেবদেবী কেন, বিভিন্ন শিল্প কারুকাজ দেখুন। ওপরে মা লক্ষ্মীর একটি পট রয়েছে, খুব সুন্দর। এবং প্রথমবার আমি এসেছি এই শ্রী রামচন্দ্রকে দর্শন করতে। এই পুজোটি অনুষ্ঠিত হয় তারকেশ্বর নতুন বাজার এলাকায়। প্রত্যেক বছর পুজোটি অনুষ্ঠিত হয়। এটা এদের 4 বছর আমি প্রথমবার এলাম দর্শন করতে। দেখুন মণ্ডপ সজ্জা কি অপূর্ব, নানা দেবদেবী, যেখানে শিব পার্বতী থেকে শুরু করে লক্ষ্মী নারায়ণ, রামচন্দ্র, এছাড়া দুর্গা। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এবং মণ্ডপের বাইরে দেখুন এই রাম সীতার যে পটটা, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এবং এখানে জগদ্ধাত্রী যেমন রয়েছে, কার্তিক, এছাড়া রামের যে অকাল বোধন করেছিল সেটাও কিন্তু রয়েছে। আর এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমিও খিচুড়ি রামচন্দ্রের ভোগ প্রসাদও গ্রহণ করেছি। ভিডিওটি শেষ করছি।